প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করার সময় বলেছিলাম, পৌরনীতি ও সুশাসন রাষ্ট্র এবং সমাজের কিছু বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। এই বিষয়গুলো হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। এই বিষয়গুলো একটি আরেকটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আমরা আজকে মূল্যবোধ নিয়ে আলোচনা করব। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালুস। এটি মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা হয়। অর্থাৎ মূল্যবোধ হলো সেই চিন্তা যার মাধ্যমে আমরা বুঝি কোন কাজটি ভালো আর কোন কাজটি খারাপ। মূল্যবোধ সমাজের মানুষের মৌলিক বিশ্বাস। এটি সামাজিক রীতিনীতি ও বিধিবিধানের সমষ্টি। মূল্যবোধের মাধ্যমেই ব্যক্তির আচার আচরণ, ব্যক্তি তার কাজের প্রতি আগ্রহ, কাজের প্রতি নিষ্ঠা, সততা ইত্যাদি প্রকাশিত হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী মূল্যবোধ নিয়ে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা এটাকে উপস্থাপন করতে পারি যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে সাধারণভাবে মূল্যবোধ বলা হয়। অর্থাৎ সমাজে মানুষের যে আচার ব্যবহার, কর্মকাণ্ড এগুলো মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। মূল্যবোধ একটি মানসিক বিষয়। মূল্যবোধের কারণেই মানুষ বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে।
মূল্যবোধের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মূল্যবোধ সামাজিক মাপকাঠি স্বরূপ। মূল্যবোধ সমাজের মানুষের আচার আচরণ ও ভালো মন্দ কর্মকাণ্ডের বিচারের মাপকাঠি। মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের মাপকাঠিতেই সমাজবদ্ধ মানুষের সব ভালো মন্দ কাজের বিচার করা হয়। নৈতিক প্রাধান্য মূল্যবোধের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। মূল্যবোধকে আইন হিসেবে বিবেচনা করা হয় না, অর্থাৎ মূল্যবোধ আইন নয়। আইন অমান্য করলে যেমন শাস্তি পেতে হয়, মূল্যবোধকে অমান্য করলে শাস্তি পেতে হয় না। মূল্যবোধ সামাজিক ন্যায়নীতি ও নৈতিকতা বোধ থেকে তৈরি হয়। মূল্যবোধের প্রতি সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ আছে, তাই মানুষ এটিকে মেনে নেয়। মূল্যবোধের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। মূল্যবোধ পরিবর্তনশীল। আমরা জানি সমাজ পরিবর্তনশীল, তাই সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজের যেসব মূল্যবোধ অনুসরণ করা হয় সেগুলো পরিবর্তিত হয়। অতীতকালে এমন অনেক মূল্যবোধ ছিল যেগুলো বর্তমানে আর নেই, সেগুলো অনুসরণ করা হয় না। এমনকি অনেক মূল্যবোধ ছিল যেগুলো বর্তমানকালে অর্থহীন এবং নেতিবাচক হিসেবেই দেখা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাল্যবিবাহ, সতীদাহ প্রথার কথা। এগুলো এক সময় সমাজে মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বর্তমানে সেগুলো নেতিবাচক মূল্যবোধ হিসেবে সমাজে পরিগণিত হয় এবং মানুষ এটাকে আর গ্রহণ করে না। আবার বর্তমানকালে যে সকল মূল্যবোধ প্রতিষ্ঠিত আছে, ভবিষ্যতে সেগুলো আর নাও থাকতে পারে। মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যোগসূত্র ও সেতু বন্ধন হিসেবে কাজ করে। মূল্যবোধ সমাজের মানুষের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলে। একই রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং আদর্শের ভিত্তিতে সমাজের সবাই একে অপরের সাথে মিলিত হয়ে সংঘবদ্ধভাবে জীবনযাপন করে এবং সেই ক্ষেত্রে মূল্যবোধ যোগসূত্র ও সেতু বন্ধন হিসেবে কাজ করে। মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিমাপের যোগ্য নয়। মূল্যবোধকে পরিমাপ করা যায় না।
মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করা যায়। এটি মানসিকতা থেকেই তৈরি হয়। তাই মূল্যবোধকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, শুধু পর্যবেক্ষণ করা যায়। মূল্যবোধের ভিত্তি বা উপাদান বিশ্বের সকল শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা একরকম নয়। এদের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক তেমনি ওইসব শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার মূল্যবোধের উপাদানের মধ্যেও পার্থক্য রয়েছে। আমরা শুধু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল্যবোধ নিয়ে আজকে আলোচনা করব। নীতি বা ঔচিত্যবোধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, এগুলো হচ্ছে নীতি বা ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ মানুষ তার নিজের কাছ থেকে পেয়ে থাকে। এর মাধ্যমে সে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। নীতি ও ঔচিত্যবোধ মূল্যবোধের মূল উপাদান। সামাজিক ন্যায় বিচার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আইনের চোখে সবাই সমান। সমাজে যারা বসবাস করে, সমাজের অধিবাসী, সকলেই সুবিচার পাওয়ার অধিকার রাখে। ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী গরিব সকলের জন্যই একই বিচার ব্যবস্থা। এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ধনী বা প্রভাবশালী ব্যক্তিরা অসহায় এবং গরিব লোকদের অত্যাচার করতে পারবে না। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। সহনশীলতা মূল্যবোধের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মানবিক গুণ। একজন সুনাগরিকের জন্য সহনশীলতা অত্যাবশ্যকীয়। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করে সহনশীলতা। সহনশীল নাগরিক নিজের ক্ষোভ, ক্রোধ, ঘৃণাকে নিয়ন্ত্রণ করে অন্যের কাছে
নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয় এই সহনশীলতা। সহমর্মিতা মূল্যবোধের আরেকটি অন্যতম ভিত্তি। সহমর্মিতা এটি মানবিক গুণ। এর মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে সমাজের বৈষম্য দূর করা হয়। সহমর্মিতার মাধ্যমেই বিশ্বের কোনো এক প্রান্তের মানুষের কষ্টে অপর প্রান্তের মানুষ কষ্ট পায়। সহমর্মিতার মূল কথাই হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সহমর্মিতার যে অনুভূতি, সেই অনুভূতি সমাজের ভিত্তিকে আরো সুদৃঢ় করে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আইনের শাসন। আইনের শাসনের মাধ্যমেই ব্যক্তির স্বাধীনতা রক্ষা হয়, ব্যক্তি তার অধিকার ভোগ করতে পারে। আইনের শাসনের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ কমে, সাম্য প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি তার সামাজিক মর্যাদা ফিরে পায়, তার অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা বলতে বোঝায় সমাজে সকল শ্রেণীর সকল পেশার মানুষের শ্রমের প্রতি শ্রদ্ধা দেখানো। এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মূল্যবোধের একটি অন্যতম বৈশিষ্ট্য। শ্রমের মর্যাদায় সমাজের সব শ্রেণীর সকল পেশার মানুষের শারীরিক ও মানসিক শ্রমকে গুরুত্ব দেওয়া হয়। সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিকের অন্যতম গুণ। একজন সুনাগরিক সবসময় তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে একজন সচেতন নাগরিক বুঝতে পারে কোন প্রার্থী ভালো আর কোন প্রার্থী খারাপ, কাকে নির্বাচিত করলে জনগণের কল্যাণ হবে আর কাকে নির্বাচিত করলে জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, রাষ্ট্রের আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, এসব কর্তব্য সচেতন নাগরিক সঠিকভাবে পালন করতে পারে।
সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। আধুনিক কালের রাষ্ট্রগুলো কল্যাণকর রাষ্ট্র। জনগণের নিরাপত্তা, জনগণের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা ইত্যাদি ছাড়াও বর্তমান রাষ্ট্রগুলো মানব কল্যাণকর সব ধরনের কাজ করার চেষ্টা করে। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা কারণেই উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। জনগণ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে। এভাবে গণতন্ত্র আরো সুসংহত হয়। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি।